আজ মাছের ডিমের ঝোড়াটা কোন সবজি দিয়ে বানালাম আর কি করে বানালাম চলুন রেসিপিটা দেখে নিই। মাছের ডিমের ঝুড়া করব। সরষের তেলে প্রথমে 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এখন এই যে গোয়ার সিমটা এটা দিয়ে দিচ্ছি। আজকে আমি এটা দিয়ে মাছের ডিমের ঝুড়া তৈরি করবো। এবার একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর এই সিমটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গোয়ার সিমটা আর তাড়াতাড়ি এটা সুন্দর ভাজা হয়ে যাবে। নুন দিয়ে তো আমি পেঁয়াজ আর এই সবজিটা ভাজছিলাম, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে গেছে। আর আমি তো আজকে মাছের ডিম দিয়ে করবো, আপনারা কেউ চাইলে এইরকম এমনিও ভাজা খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খুব ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে। আর চাইলে পেঁয়াজটা না দিয়ে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজতে পারেন, যেমন আপনার রুচি। আর আমি একঘেয়ে ভালো লাগে না আমার, আমি সব দিন পাল্টে পাল্টে করি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের ডিমটা যে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব দ্রুত হচ্ছে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর ডিমটা কেমন ভাজা হবে বলুন তো, বেশ নরম নরম আর খুব সুন্দর ভাজা হবে, কাঁচা থাকবে না, ঝুরঝুরে হয়ে যাবে। সেরকমভাবে এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজছিলাম, দেখুন ডিমটা জমতে শুরু করে দিয়েছে, প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হয়ে যাবে। ঝুরঝুরে হবে আর নরম হবে, একদম শুকনো কটকটে ভাজা হবে না। এখন মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এরকম ঝরঝরে ভাজা হবে এটা। তবে মাছের ডিমের ঝোড়া বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এই সবজি না পেলে অন্য সবজি দিয়ে করে দেখতে পারেন।